আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পুরুষিত কণ্ঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. দুরূদ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ. মোহব্বতে সুরে সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে. দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে. হে রাসূল বলিব তোমায় মোরা কি করে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
عافيانا আলহামদুলিল্লাহ। সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই বিপর্যয়, দুর্যোগময়, সংকটপূর্ণ, বিভীষিকাময়, পুঞ্জীবিত জমাত বা আধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে, মনোনীত করে, পছন্দ করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্বনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, অন্ধকার জগতের বাসিন্দা হব। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি পরকালকে। কবর জগৎ আছে, হাসর, মিজান, পুলসিরাত, তারপরে মিজানের পাল্লায় ওজন হওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে আমল করতে হবে। মৃত্যুর পরে আমলের আর কোনো সুযোগ নাই। দুনিয়া থেকে আমি আপনি যে আমল করব, মৃত্যুর পরে সেই আমলের আমরা ফল পাব। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থল, পরীক্ষার হল রুম। এখানে আমি আপনি পরীক্ষা যত ভালো দিব, মৃত্যুর পরে আপনি আমার রেজাল্ট তত বেশি ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াটাকে সুন্দর করে সাজসজ্জা করে, রং ঢং করে, চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর বলেছেন, বান্দারে তোমাদের মধ্যে কে আসো, এর মধ্যে থেকে ভালো আমল তোমরা করে আমার কাছে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীটাকে আমি খুব সুন্দর সুমণ্ডিত করে সুন্দর করে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আর সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মরণকে দান করেছি, যাতে করে তোমরা কে আসো ভালো আমল করে, সুন্দর আমল করে আমি রব্বুল আলামিনের কাছে আসতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়া থেকে যে আমল করব, ভালো করি আর খারাপ করি, যেটাই করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনি আমার মুখের সামনে সেই আমলগুলো পেশ করবেন। পেশ করার পর আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। তুমি দুনিয়ায় থেকে যা কিছু করছিলা, সেই আমলনামা আজকে তুমি পড়ো। বান্দার সামনে আমলনামা পেশ হয়ে যাবে। সেই সময় মানুষেরা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যায়, বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়া থেকে আমরা যা কিছু করেছি, ছোট বড় সব কিছুই আমার সামনে পেশ হয়ে যাচ্ছে। কি আশ্চর্য একটি কিতাব আল্লাহ পাক তুমি আমার সামনে পেশ করলে। বলুন না সুবহানাল্লাহ। যা কিছু আমল করি না কেন সব কিছু পেশ করা হবে। ভালো করলে তাও দেখানো হবে, খারাপ করলে তাও দেখানো হবে।
আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে ছোট থেকে ছোট, যতই ছোট হোক না কেন, কোনো পরমাণু সবচাইতে ছোট বিন্দু পরিমাণ যদি তুমি কোনো আমল করো, ভালো আমল করলে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সামনে পেশ করব। ছোট থেকে ছোট খারাপ আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ আমল হলে সেটাও, খারাপ আমল হলে সেটা আমি আল্লাহ পাক পেশ করে দেখাবো। সব কিছুই মিজানের পাল্লায় কিয়ামতের দিন ওজন হবে। মিজানের পাল্লা কি? পাল্লা দুনিয়াতে দেখবেন এখন তো ডিজিটাল নামছে, ওজন করার জন্য ডিজিটালের উপর দিবেন, নাম্বার উঠবে, ঠিক না? আগের যুগে তো ডিজিটাল ছিল না, দাড়ি পাল্লা, এরকম দাড়ি পাল্লা ছিল। মিজানের পাল্লা এরকম হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিজানের পাল্লা আপনি আমার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ কোন। সেই মিজানের পাল্লা কত বড় জানেন আপনি? এই সাতবক আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু দিলেও মিজানের পাল্লা ভরবে না। তাহলে ছোট না বড়? আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আমি একটু মিজানের পাল্লা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, দাউদ রে তুমি মিজানের পাল্লা দেখে কি করবে? বলে, আল্লাহ আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমার আশা শখ জাগছে, আমি একটু মিজানের পাল্লা দেখব। আল্লাহ পাক বলেন, ঠিক আছে রে দাউদ, এই যে মিজানের পাল্লা, মিজানের পাল্লা এত বড় মিজানের পাল্লা দেখার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হুঁশ ফেরার পরে, দাউদ রে তুমি মিজানের পাল্লা দেখতে চেয়েছিলে, সেই মিজানের পাল্লা দেখার পরে তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের বলে, আল্লাহ এত বড় মিজানের পাল্লা আমার উম্মতরা নেকি দিয়ে কেমনে ভরপুর করবে সেই চিন্তায় টেনশনে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ পাক বললেন, দাউদ রে শুনে রাখো, জেনে রাখো, ওই মিজানের পাল্লা ভরতে আমল বেশি লাগবে না, একটা খুরমার খেজুর দিয়ে আমি আল্লাহ পাক মিজানের পাল্লাকে ভরায়া দিব। কয়টা খুরমা খেজুর বাবা? একটা খুরমা খেজুর দিলেই অত বড় মিজানের পাল্লা ভরে যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের কোনো কিছুতেই সেটা ভরতেছে না, একটা খুরমা খেজুর দিয়ে ভরবে কেমনে? আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এত বড় মিজানের পাল্লা তামাম দুনিয়া হুজুর দেওয়া হয়, পাল্লা ভরা সম্ভব নয়, একটা খুরমা খেজুর দিয়ে কেমনে ভরবে? আল্লাহ পাক দাউদকে ডাক দিয়ে বললেন, দাউদ রে একটা খুরমা খেজুর যদি আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট রাখার জন্য দান করে, ওই একটা খুরমা খেজুর তার নিয়ত ভালো হওয়ার কারণে ওই খুরমা খেজুরের ওজন আমি আল্লাহ পাক সাতবক আসমান এবং জমিনের চাইতে বেশি ভারী করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, যে কোনো আমল করলে খুশি রাখতে হবে কাকে? আল্লাহ পাককে। খালেস নিয়তে ইখলাসের নিয়তে আমল করতে হবে। আর সব সময় অন্তরের মধ্যে ফিকির রাখতে হবে যে আমাকে মরতে হবে। মরণের চিন্তা যদি কোনো মানুষ করে, মরণের চিন্তা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা 100% আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কবরের পাশ দিয়ে হাঁটে আসবেন, চিন্তা করবেন যে এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারাও আমাদের সময় এরকম পৃথিবীতে ছিল এক সময়, তারাও চলাফেরা করেছে, তারাও খাওয়া দাওয়া করেছে, তারাও ঘর সংসার করেছে, তাদেরও ঘর বাড়ি ছিল, বিয়ে বাল বাচ্চা ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, সব সারে তারা আজকে অন্ধকার কবরে নিথর দেহ পড়ে আছে, কারো কোনো সারা শব্দ নাই। একদিন আমাকে ওই কবরে যাইতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষ করত, তাহলে চুরি ডাকাতি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু বাদ দিয়ে মানুষের আল্লাহর ওলি হয়ে যাইত। জোরে কোন ঠিক কিনা?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন। কোরআনে কারিমের মধ্যে একজন মানুষকে সাহাবী বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। আল্লাহ পাকের ভাষায় শুধুমাত্র আবু বকরকে আল্লাহ পাক সাহাবী বলেছেন, আল্লাহর ভাষায় কোরআনের মধ্যে। ইয ক্বালা লিসাহিবিহি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমার সাথী বা সাহাবী, এটা আবু বকরকে সম্বোধন করে বলেছেন। আর অন্য অন্য সাহাবী ঠিক আছে, কিন্তু কোরআনের আল্লাহর ভাষায় কাউকে সাহাবী বলে সম্বোধন করা হয় নাই। যেরকম ঠিক কিনা? সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে অজর নয়নে রাত্রিবেলা ডুকরে ডুকরে কাঁদতেন। এত কান্নার আওয়াজ বেশি হইতো, অন্য অন্য মানুষের ঘুম পর্যন্ত ভেঙে যাইত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রিবেলা শেষ রাত্রে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। অন্য অন্য সাহাবী তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যা দেখতেছে হযরত আবু বকর জান্নাতুল বাকির মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? আপনার তো কান্না করার কোনো প্রশ্ন ওঠে না, আপনি তো সেই আবু বকর, আল্লাহর নবীর হাত ধরে সর্বপ্রথম আপনি মুসলমান হয়েছেন, নবীর সাথে আপনি হিজরত করেছেন। আল্লাহর নবী বলেছেন সমস্ত পৃথিবীর সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের আমলনামার পাল্লায় ভারী হয়ে যাবে। এত আমল আপনার আছে, আপনি নবীর হিজরতের সাথী, আপনি নবীর সব সময়ের সাথী। আপনি নবী বলেছেন আমার যদি কোনো বন্ধু থাকে দুনিয়ায়, আবু বকর হচ্ছে আমার বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, কোরআনে কারিমের মধ্যে আপনাকে সাহাবী বলে সম্বোধন করেছেন, তাও আপনি জান্নাতুল বাকির মধ্যে চোখের পানি ছেড়ে শেষ রাত্রে কেন এত কান্নাকাটি করেন? হযরত আবু বকর ডাকতে বলেন, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, শুনে রাখো, জেনে রাখো, এই কবরের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে এতগুলো মানুষ শুয়ে আছে। এই জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবী শুয়ে আছে, যাদের সাথে আমি যুদ্ধ করেছি, যাদের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছি, যাদের সাথে আমি চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, সেই সমস্ত বন্ধুরা কবরের মধ্যে শুয়ে আছে। আমি জান্নাতুল বাকির মধ্যে আসার পরে আমি কবর থেকে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমানদারি করাইতেছে, সেই সুঘ্রাণ আমি নাকের মধ্যে পাইতেছি। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে আসার পরে আমার এই বন্ধুরা একসাথে নামাজ পড়েছি, আমরা মসজিদে নববীর মধ্যে একসাথে যুদ্ধ করেছি, একসাথে চলাফেরা করেছি, সেই বন্ধুরা মৃত্যুবরণ করে জান্নাতুল বাকির মধ্যে চিরনিদ্রায় শুয়ে আছে। আমি নাকের মধ্যে সুঘ্রাণ পাইতেছি, আল্লাহ পাকের জান্নাতের মেহমানদারি তাদেরকে করাইতেছে, সেই সুঘ্রাণ আমি নাকের মধ্যে পাইতেছি। আর আমি আফসোস করতেছি, হে আবু বকর, তোর বন্ধু বান্ধবীরা, সাথীরা, সঙ্গীরা, তারা কবরের মধ্যে জান্নাতের তারা সুঘ্রাণ পাইতেছে। হে আবু বকর, তুই মরার পরে তুই কি এটা পাবি? তুই পাবি কি পাবি না এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 1 নম্বরে তোকে, কিন্তু মৃত্যুর সময় যদি তোর মুখে কালেমা নসিব না হয়, তাহলে কিন্তু এই জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের নাজ নিয়ামত তোর ভাগ্যে হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থেকেই দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরত আবু বকর। জোরে কোন ঠিক কিনা? সে আবু বকরও কবরের পাশে গিয়ে কাঁদে, কবরের চিন্তা করে। আমার ভাইরা, এই জন্য বলছিলাম যে কবর দেশের চিন্তা যদি কোনো মানুষের মধ্যে আসে, সেই মানুষ আর কোনো সময় নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহর হুকুম বাদ দিতে পারেই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন নুরাইন বলা হয়, রাসূলের 2 মেয়েকে বিবাহ করেছিলেন ওসমান গনি। হযরত ওসমান কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করতেন। এত কান্না করতেন, কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, বুক ভিজে যায়।
কান্না থামায় না। সাহাবায়ে কেরাম বলেন, জি আপনি এত কান্না করেন কেন কবরের পাশে এসে? রাসূল যখন জাহান্নামের আলোচনা করে, রাসূল যখন কষ্টের ওয়াজ করে, সেই সময় তো আপনি এত কান্নাকাটি করেন না, কবরের পাশে এসে আপনি এত কান্নাকাটি কেন করেন? হযরত ওসমান ডাক দিয়ে বলেন, আমার বন্ধুরা তোমরা জানো না কবর হচ্ছে সর্বপ্রথম কাউন্টার, ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনে এই কাউন্টারে যে ব্যক্তি পাস করবে সে ব্যক্তি হাসর মিজান পুলসিরাত জান্নাত পর্যন্ত পাস করবে। আর যে ব্যক্তি কবর দেশে ধরা পড়ে যাবে রে, হাসর মিজান পুলসিরাত সব জায়গায় ধরা পড়ে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমি উসমান কাঁদি যে আল্লাহ পাকের সেই এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নর আমি উসমান জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তায় আমি কাঁদি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর এত বড় বড় সাহাবী আবু বকর, ওসমান, তারা কবরের জন্য ভয়ে কাঁদে। ভাইরা আমাদের সেই কবরের কোনো চিন্তায় আসে না। কবরের চিন্তা করেন যে আমাকে মরতে হবে, এই বাড়ি ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে। একটুখানি রাত্রিবেলা চক্ষু বন্ধ করে চিন্তা করেন যে আপনি মনে করেন মরে গেছেন, এই চিন্তা করেন যে আমি মরে গেছি। মরে যাওয়ার পর সব কিছু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি মরে গেছেন। আপনার শরীর থেকে রঙের কাপড়গুলো টেনে টেনে খুলবে, সাদা 3 টুকরা কাপড় আপনাকে পরায় দিবে, শেষ সাজে সাজায় দিবে, আতর সুরমা গোলাপ জল লাগায়া শেষ বিদায়ের গাড়ি আপনার দরজার সামনে অপেক্ষামান থাকবে। 4 জন মানুষ সেই গাড়িকে কাঁধে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই কবরে নিয়ে যাবে। একটু চিন্তা করেন, ওই কবরে যাওয়ার পরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ভাই বন্ধু বান্ধবী আছে, সকলে আছে। সকলে আপনাকে বিদায় করে দিবে, কবরের মধ্যে আপনাকে আমাকে শোয়া দিবে। ওই যে আপনার কেবলা মুখ করে শোয়া দেওয়ার পরে বাঁশগুলা দিবে, মাটিগুলো চাপ দিবে, দেওয়ার পরে এক এক করে মানুষগুলো চলে আসবে। আরে যতই ডাকাডাকি করে, যতই কান্নাকাটি করেন, কেউ আপনি আমার সঙ্গে থাকবে না। তাহলে চিন্তা করেন ওই কবরের মধ্যে আমি আপনি কেমনে থাকবো? দুনিয়া থেকে যদি আমল করে আমি আপনি যাইতে পারি, ওই কবরের মধ্যে নামাজ আপনি আমার সাথী হবে, রোজা আপনি আমার সাথী হবে, কোরআন আপনি আমার সাথী হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার দান খয়রাত আপনি আমার সাথী হয়া ওই কবরের মধ্যে কোনো টেনশন চিন্তা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমল ভালো না করে যাইতে পারি ভাইরা, তাহলে কবরে কি হবে? 2 সাইডের মাটি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাবে। 2 সাইডের মাটি এত জোরে চাপ দিবে, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে এক সাইডের হাড্ডি আর এক সাইডে ঢুকে গিয়ে ওষুনের চোচার চাইতেও বেশি চিকন হয়ে যাবে। এই জন্য কবরের চিন্তা করতে হবে। যদি একটা মানুষ শুধুমাত্র কবর দেশের চিন্তা করে, তাহলে সেই মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। বাগদাদ শহর থেকে একদল হাজি, বাণিজ্যিক হাজি, তারা হজ করার জন্য আসতেছেন। জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটি নিয়ে এসেছেন। সেই হাজি সাহেবদের মধ্যে একটা হাজি মৃত্যুবরণ করেছেন। হাজিকে তো এখন কবর দিয়ে রওনা করতে হবে হজ করার জন্য। এখন তাদের সাথে তো কোনো কোদাল টোদাল নাই, কবর খুঁড়তে হলে তো কোদালের প্রয়োজন, নাকি বলেন? তার কোদাল পাবে কোথায়? পাশের একটা বাড়িতে গিয়ে দেখে একজন মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে। হাজি সাহেবরা ডাক মারছে, বোন আমরা আগন্তুক হাজি, হজ করার জন্য যাইতেছি, আমাদের একটা বন্ধু মৃত্যুবরণ করেছে, তাকে কবর দিতে হবে রে বোন, আপনার এই কোদালটা একটু দেন, আমরা কবর খনন করে আপনাকে আবার দিয়ে যাব, আপনি কবরটা একটু, কোদালটা একটু দিবেন। সেই সময় মহিলা বলতেছেন, তাদের বিপদ দেখে বুঝতে পেরেছে, বলে হ্যাঁ কোদাল দিব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কবর খুঁড়ে তারপরে বলতে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কবর খোঁড়ার পরে মাটি দিয়ে কোদাল আপনাকে দিয়ে আমরা যাব, কোনো সমস্যা নাই। জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর খনন করা হয়েছে,
হাজী সাহেবকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে, বাঁশ দেওয়ার পরে, কাঁচা ইট দেওয়ার পরে এবার তারা কবর থেকে উঠে যখন চলে আসছে, মাটি দেওয়া হয়ে গেছে, এবার খেয়াল করতেছে যে কোদাল মহিলার কাছ থেকে নিয়ে আসছে, সেই কোদাল নাই। কোদাল গেল কোথায়? এমনি সময় এক হাজী বলতেছে মনে হয় কবরের মধ্যে কোদাল রেখে মাটি দেওয়া হয়েছে, কবরটা আবার খনন করা হোক। আমার ভাইরা, কবর এবার আবার বাঁশগুলো সরাইয়া আবার কোদালটা বাহির করে আবার মাটি দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে করে ওই যে ইট বালু সিমেন্টের ইটের দেশে আপনার ওই যে আপনি পাথরের দেশের মানুষেরা মাটিগুলো পাথরগুলো সরাইয়া, বাঁশগুলো কাঠগুলো এবং কাঁচা ইটগুলো সরাইয়া কবরের দিকে উকি মারা দেখে, আহারে ওই হাজী সাহেবের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। হাজী সাহেবের দুই হাত এরকম আগুনের শিকল দিয়ে বাঁধা আছে, দুই পা আগুনের শিকল দিয়ে বাঁধা আছে, আর দুই সাইডের মাটি এত জোরে চাপ দিয়েছে ওই আগন্তুক হাজী সাহেবের মৃত্যু লাশের শরীরটা ওষুধের চোচার মতো চিকন হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে ওই হাজিরা বলতেছে আল্লাহর গজব পড়তেছে, এখানে আল্লাহর লানত পড়তেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে মাটি দাও। আর কোদাল তোলার সময় হয় নাই, তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে, বোন আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, কোদাল তুলতে পারি নাই, আমরা অক্ষম, তোমাকে ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, কিন্তু কথা হলো তোমার কোদালের যা দাম তার 4 গুণ বেশি দাম আমরা দিব, তবে তুমি কোনো দাবি রেখো না। ওই মহিলা বলতে বিপদ বুঝতে পেরে বলছে, ঠিক আছে কোদালের দাম আপনারা দেন। কোদালের দাম ওই হাজী সাহেবেরা দিয়ে চলে গেছে হজ করার জন্য। হজ করে যখন দেশে ফিরেছে, বাগদাদ শহরে ফিরেছে, যখন ওই হাজী সাহেবের মৃত্যু হাজীর স্ত্রীর কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতে, বোন আপনি একটাও গোপন রাখবেন না, কথা সত্যি করে বলেন আপনার স্বামীর কি এমন খারাপ আমল ছিল, আপনার স্বামী হজ করতে যাওয়ার সময় মৃত্যুবরণ করলো, আর তার কবরের মধ্যে দুই সাইড থেকে মাটির চাপ দিয়ে তার শরীরটা ওষুধের মতার চোচার মতো চিকন বানায় দিয়েছে, হাতে পায়ের মধ্যে আগুনের শিকল পরা। বোন বলেন বলেন সত্যি করে বলেন তোমার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে কবরের মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে গেছে? এবার মহিলা বলতেছে, এই শাস্তিটা হওয়াই তো তার প্রাপ্য ছিল। তার বউ কি বলতেছে, এই শাস্তিটা তার জন্য প্রাপ্য ছিল। বলে কেন, কি বদ আমল ছিল আপনার স্বামীর? বলে বদ আমল হলো আমার স্বামী জুলুম করত, এত নিষেধ করেছি প্রাণের স্বামী দুনিয়া ছাড়তে হবে, মরণ হবে, আখেরাত আছে, মিজান আছে, পুলসিরাত আছে, মরণ আছে, স্বামী গো জুলুম করো না। জুলুম করতো, কেমন জুলুম? তার পার্টনার ছিল, একসাথে ব্যবসা করত, তার বাণিজ্যিক পার্টনারকে পিটায়া মারে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সব সম্পদ ভোগ করে সে এখন কোটিপতি হয়ে গেছে। মানে একসাথে ব্যবসা করতে, বুঝছেন? তার পার্টনারকে সে মেরে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সবগুলো দখল করে এখন সে বড় লোক হয়ে গেছে। আর সে যাচ্ছে এখন হজ করবে, আর তার স্ত্রী বলতেছে যে আমার স্বামীকে বলেছিলাম এই জুলুমের টাকা দে, 1000 বার লক্ষ কোটি বার হজ করলেও আল্লাহ পাক তোমার হজকে কবুল করবে না। আমার ভাইরা, এই জন্য বাইহাকি শরীফের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি তিনি বাইহাকি শরীফের মধ্যে আরেকটি ঘটনা নিয়ে এসেছেন। এই সেম ঘটনা হুবহুব এইরকমই। একদল হাজী সাহেব হজ করতে যাচ্ছিল, রাস্তার মধ্যে হাজী সাহেব মৃত্যুবরণ করে। আমার ভাইরা, হাজী সাহেব মৃত্যুবরণ করার পরে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, এগুলো কবরের কথা আমি বলতেছি। ভাইরা, যতই আপনি ওয়াজ শুনেন, কবরের ওয়াজ শুনলে মানুষের মধ্যে একটু হলে পরিবর্তন হয়, অন্য ওয়াজ শুনলে বলে এতটা পরিবর্তন হয় না। কারণ আপনি সব কিছু অবিশ্বাস করতে পারেন। অনেক নাস্তিক আছে
তারা আল্লাহকে অবিশ্বাস করে, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, রাসূল, কোরআন সব অবিশ্বাস করে। কিন্তু ওই নাস্তিকক যদি বলা হয় মরা লাগবে না, ওই নাস্তিকে বলে না না না, তুমি মিথ্যা বলতেছো, মরতেই হবে। কারণ আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখেছি, দাদাকে মরতে দেখেছি, 14 গোষ্ঠীর আত্মস্বজনকে মরতে দেখেছি। সব অবিশ্বাস করলো, মরণ অবিশ্বাস নাই। বাইহাকি শরীফের মধ্যে এসেছেন, ইমাম বাইহাকি বলেন একদল হাজি হজ করার জন্য যাচ্ছিল, প্রতিমধ্যে একটা হাজি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে তার কবর খোঁড়া হচ্ছে। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে কবর যখন কমপ্লিট হয়েছে, কবরের মধ্যে বিশাল বড় একটা বিষধর সাপ কবরের মধ্যে বাড়াইছে। এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে কবরটাকে মাটি চাপা দিয়ে আর একটা কবর খোঁড়া হয়েছে। সেই কবরের মধ্যে হুবহুব আর একটা সাপ বাড়াইছে, বিষধর সাপ। এত বড় সাপ তারা হাজিরা বলতে জীবনে আমরা দেখি নাই। আমার ভাইয়েরা, 3 নাম্বার কবর আবার খোঁড়া হয়েছে। সেই 3 নাম্বার কবরের মধ্যে আবার একটা সাপ বাড়াইছে। এই দৃশ্য দেখার পরে হাজিরা, গন্তক হাজিরা, তারা চিন্তার মধ্যে পড়ে গেল। এক এক করে 3টা কবর খুললাম, 3টা কবরের মধ্যে সাপ বাড়াইলো, এখন আমরা কি করব? তাদের কাছে খবর ছিল যে পিছনের 2-3 তাবু পরে আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার জন্য সেই তাবুর মধ্যে সে অপেক্ষা করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যেন দ্বীনের সঠিক জ্ঞান ফকি তোমার বানায় দেয়। কোরআনের সবচাইতে বেশি বুঝনেওয়ালা সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার ভাইরা, তারা উমরা অথবা হজ করতে গিয়েছেন, তায়েফে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মসজিদই আছে, বিশাল বড় মসজিদ, বুঝেন নাই? সেই মসজিদের মধ্যে লাইব্রেরি আছে, আব্বাস লাইব্রেরি, বিশাল বড় একটা লাইব্রেরি আছে। ওই মসজিদের পাশেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলের কবরও সেখানে আছে। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে এই খবর বলা হলো যে আমাদের একটা সাথী বন্ধু মৃত্যুবরণ করেছে, হাজী সাহেব, তার কবর আমরা এক এক করে 3টা খুঁড়েছি। 3 কবরের মধ্যে আমরা বিশাল বড় বড় সাপ পেয়েছি, আমরা এখন কেমনে তার মাটি দিব, আপনারা পরামর্শ দেন। বাইহাকি শরীফের মধ্যে ইমাম বাইহাকি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ও হাজী সাহেবেরা, আপনারা তো মাত্র 3টা কবর খুঁড়েছেন, সারা পৃথিবীর মধ্যে যেখানে কবর খুঁড়েন না কেন সেখানেই সাপ বাহির হবে, কবর খুঁড়ে আর কোনো লাভ নাই। পৃথিবীর যেখানে আপনারা কবর খুঁড়েন এই মানুষের জন্য, সেই জায়গায় সাপ বাহির হবে। সুতরাং ওই সাপালা কবরের মধ্যে মাটি দেন, করার কিছু নাই। আমার ভাইয়েরা, ওই সাপালা কবরের মধ্যেই হাজী সাহেবকে মাটি দেওয়া হবে। এবার কবরের কাছে গিয়ে ওই আগন্তুক হাজিরা ডাক দিয়ে বলতেছে, আমরা একটু মাটি দিতে চাই, আমাদেরকে একটু সেই সহযোগিতা করে, সাপ সরে যাও, আমরা ভিতরে একটু প্রবেশ করতে চাই। সাপটা গর্তের মধ্যে চলে গেল। এবার হাজী সাহেবকে যখন কবরের মধ্যে রেখে তাড়াহুড়া করে উপরে উঠছে গো, ওটার সঙ্গে সঙ্গে সাপটা ওই আগন্তুক হাজী, মৃত্যু হাজির পুরা শরীরটা পেঁচাইয়া তার কপালের মধ্যে দংশন করা শুরু করে দেয়। তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই হাজী সাহেবেরা হজ করার জন্য মক্কায় চলে গেল, মক্কা থেকে মদিনায় চলে গেল, হজের কাজ সম্পূর্ণ করে বাড়িতে চলে আসলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি কয় নাম্বারের মানুষ? আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভালোর সার্টিফিকেট দেয় আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ ছিল, ওটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ বলতেছে একদম আল্লাহর ওলি, বুজুর্গ। কি গো, বুজুর্গ? আর বুজুর্গ না বিজির গু আপনার বউ ভালো করে জানে, যেরকম ঠিক কিনা? হাজী সাহেবরা হজ করে আসার পরে বইয়ের কাছে গেছে, যা ডাক মারছে, বোন আপনার স্বামী তো রাস্তায় মৃত্যুবরণ করছে, তার জন্য আমরা কবর খুঁড়েছিলাম, এক এক করে 3টা কবর খুঁড়েছি, 3 কবরের মধ্যে বিশাল বড় বড় বিষধর সাপ বাড়াইছে। সত্যি করে বলেন, আপনার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে মাটি দিয়ে আসা লাগে নাই, কবর খুঁড়তে সাপ বাড়াইছে?
সেই সময় ওই স্ত্রী ডাকতে বলতেছেন, আমার স্বামীর বদ আমলের মধ্যে সবচাইতে খারাপ একটা আমল ছিল, আমার স্বামী ব্যবসা করতে ব্যবসায়িক ছিল। আমার স্বামী ব্যবসার মধ্যে ভেজাল দিত, খাদ্যর মধ্যে ভেজাল দিত, খাবারকে ভিজায়া ওজন বেশি করত এবং কাস্টমারকে দেওয়ার সময় ভালো খারাপ মিক্স করে কাস্টমারকে দিত, ভেজাল যুক্ত খাবার বিক্রি করত আমার স্বামী। এতবার বলেছি প্রাণের স্বামী, ভেজাল যুক্ত খাবার আপনি বিক্রি করেন না, তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমার স্বামী ডাকতে বলতো, এত সুন্দর খাওয়া পড়া কই পাইতি, এই ভেজাল করে করেই তো তোরে এত ভালো করে রাখছি। আর ওই ভেজাল যুক্ত খাবার বিক্রি করে টাকাগুলো নিয়ে হজ করতে গিয়েছে। আমি আগে মনে মনে ভেবেছিলাম তার হজ কবুল হবে না, মরার পরে কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, যাই সেই ব্যবসায় করেন, ছোট বড় যে ব্যবসায় করেন, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না আমার ভাইরা। এই জন্য কবরে যাইতেই হবে, যে যেই চেষ্টায় করেন। মাইকেল জ্যাকসন আপনার নাম শুনেছেন, যে পপ তারকা, উনি বাঁচার জন্য চেষ্টা করেছিল যে আমি 150 বছর বাঁচবো। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, ওনার আগে পিছে 10টা ডাক্তার থাকতো এবং যেই খাবারটাই খাইতো খাবারকে পরীক্ষা করে করে খাইতো এবং প্রত্যেকটা দিন 5 বার 7 বার 10 বার করে তার শরীর চেক আপ করা হইতো। উনি চেয়েছিল যাতে করে আমি না মরে যাই। ওনার পুরা শরীরটাই প্লাস্টিক সার্জারি করা ছিল এবং উনি না মরার জন্য 150 বছর বাঁচার জন্য চেষ্টা করেছিল। পুরা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু প্লাস্টিক সার্জারি করে যুবক হয়েছিল। ওনারা আপনার দেখবেন না পুরুষ না মেয়ে বোঝা যায় না। ওই মাইকেল জ্যাকসন চেষ্টা করেছিল সে বাঁচবে বেশি দিন, কিন্তু সময় মতো তাকে মরতে হয়েছে। যখন তার সময় এসেছে সেই সময় মাইকেল জ্যাকসনের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয়। ডাক্তারদেরকে বলে আমার বুকে কেন ব্যথা হয়, তোরা পরীক্ষা নিরীক্ষা করো। পুরা মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয়, বড় বড় মেশিন দিয়ে আমেরিকান ডাক্তাররা পরীক্ষা করার পর বলে, স্যার আপনার কোনো সমস্যা নাই। মাইকেল জ্যাকসন বলতেছেন, যদি আমার কোনো সমস্যা না থাকে, বুকে ব্যথা কোথায় থেকে আসে? বলে তা তো আমরা বুঝি না, জানি না। বাঁচতে চেয়েছিল 150 বছর, 65 বছর না 60 বছর বয়সে দুনিয়ায় থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে যায়। ডাক্তার, কবিরাজ, উকিল, হাকিম, জাজ, ব্যারিস্টার, দুনিয়ার কোন মানুষই আমি আপনাকে বাঁচাইতে পারবে না। সময় মতোই মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ে আমি আপনাকে মরতেই হবে। আপনার যে জায়গায় স্থান মরার, ওই জায়গায় ঘুরতে 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 ওই জায়গায় আপনাকে যাইতে হবে। বোঝেন না কথা? আপনার যদি লেখা থাকে মৃত্যু মক্কা মদিনায় মরবেন, আপনি বাংলাদেশে আছেন, ওই টাইম মতো আল্লাহ পাক ওই মক্কা মদিনায় আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনার মৃত্যু লেখা থাকে যে আপনি বাথরুমে মরবেন, তাহলে ওই টাইম মতো আপনি বাথরুমের মধ্যে যাই মারা যাবেন। যেরকম কাদিয়ানি মারা গেছে, গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী বলে দাবি করেছিল যে আমি হলাম শেষ নবী, মুহাম্মাদের পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ, আমি হলাম সেই আহমদ। আল্লাহ পাক ওই গোলাম আহমদ কাদিয়ানিকে ডাস্টবিনের মধ্যে ফেলায়, বাথরুমের মধ্যে ফেলায় মারছে। আল্লাহ পারে কি পারে না? যেই জায়গায় মৃত্যু আছে ভাই, সেই জায়গায় যাইতে হবে। কিন্তু মৃত্যুর পরে একটা সিলসিলা আছে। মৃত্যুর আগ পর্যন্ত যা আমল আপনি করেছি তা তো কবরে যাবেই, কিন্তু মরার পরেও কবরে যাওয়ার জন্য কয়েকটা সিলসিলা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে নেককার যদি একটা সন্তান, ভালো একটা সন্তান, নামাজি একটা সন্তান, কোরআন পড়নেওয়ালা সন্তান, সৎ কাজ করনেওয়ালা সন্তান দুনিয়ায় রেখে যাইতে পারি, ওই সন্তানটা যত আমল করবে আপনি আমার কবরের মধ্যে তার সওয়াব পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তার বিপরীতও আছে। আপনার যদি একটা বদকার সন্তান থাকে, নাফরমান সন্তান থাকে, জুলুমকারী সন্তান থাকে, ইয়াবা ফেন্সিরেল ডালখোর সন্তান থাকে, খারাপ সন্তান থাকে, ওই সন্তান যত খারাপ কাজ করবে তার একটা বদ আমলের, তার গুনাহ আপনি আমার কবরে যাইতেই থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে হলো সুবহানাল্লাহ, মানে খারাপের শুনে নাউজুবিল্লাহ কইলে কি আর না কইলে কি, যে কথা কইছে জোরে কোন নাউজুবিল্লাহ।
আপনি কি ভাবতেছেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে সোনার চান আপনার কবরে সকাল বিকাল যাকাল দোয়া করবার কানবার, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, এটা ভাবতেছেন? আপনি বাসে থাকতেই তো আপনার সন্তান নামাজ পড়তেছে না, আপনি বাসে থাকতেই তো পাশের রুমের মধ্যে আপনার সন্তান সাউন্ড বক্স লাগাইয়া লুঙ্গি ডান্স দিচ্ছে, আর আপনি বসে বসে দেখতেছেন, করার কিছুই নাই। মরার পরে ওই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আম গাছ থেকে জাম খাওয়ার নামান্তর, জোরে কোন ঠিক কিনা? আম গাছ লাগাই আপনি জামের আশা করতেছেন, আল্লাহ জাম দাও জাম দাও। আল্লাহ কই পাগলা রে, আগে তুই আম গাছ লাগা, দোয়া করা লাগবে না, অটোমেটিক তোর ঘরের মধ্যে আম ঢুকে যাবে, জোরে কোন ঠিক কিনা? সন্তানকে আপনি ভালো মানুষ করে যান, আপনাকে বলা লাগবে না বাবা রে আমি মরে গেলে দোয়া করিস, ওই নামাজ পড়ার পরে অটোমেটিক তার হাত উঠে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন জুমার নামাজের পরে আমি কিন্তু দোয়াটা সবাইকে বলতে বলি, আপনাকে বিরক্ত হন? আমি বলি না ভাইয়ারা সবাই একসাথে বলেন, আপনাকে বিরক্ত হন? আপনাকে রাগ করেন? এটা বলতে হয় ভাই। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেছেন তোমরা এই দোয়াটা বলো, জোরে জোরে বলবেন। অনেক আছে হাত তুলে যে কি চিন্তায় করে এই যে দোয়া করতেছে সেই ধান্দাও তার নাই, জোরে কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিমের আয়াত পড়লেন, সূরা পড়লেন, দোয়া খায়ের পরে বক্সে দিলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে কে কে সওয়াব নেওয়ার জন্য আসে। আহারে কবর থেকে, সব কবর থেকে মানুষেরা উঠে উঠে এসে সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায়া গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখলেন, কিন্তু একটা কবর থেকে একটা মানুষ ওঠে না, কবরবাসী শুয়ে আছে, কবর থেকে ওঠে না। সব কবর থেকে মানুষেরা উঠলো। প্রত্যেকটা দিন এরকম কবরের পাশে গিয়ে সূরা কালাম দোয়া খায়ের তেলাওয়াত করে রিসালে দেয়, তাদের জন্য সওয়াব বকশে দেয়। সব কবর থেকে মানুষ ওঠে, কিন্তু ওই কবর থেকে ওঠে না। একদিন রাস্তার পাশ দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, আবার কোরআনে কারিমের সূরা পড়লেন, দোয়া খায়ের পরে বকশে দিলেন, দেওয়ার পরে সওয়াব সবাইকে দিলেন, বকশে দেওয়ার পরে হাত তুলে দোয়া করলেন, করার পরে মুরাকাবার মধ্যে মুশাহাদার মধ্যে বসে গেলেন। কাশফের মধ্যে দেখতেছে আরে আজকে সব কবর থেকে মানুষেরা উঠে দাঁড়ায় সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় আছে। ওই যে কবর থেকে মানুষ উঠতো না, ওই কবর থেকে একটা মহিলাও আজকে উঠে দাঁড়ায় গেছে, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মা ইতিপূর্বে আমি অনেক দিন পর্যন্ত এই কবরের পাশে কোরআন তেলাওয়াত করেছি, দোয়া করেছি, তাসবিহ তাহলিল করে বকশে দিয়েছি, সকলেই দোয়া নেওয়ার জন্য দাঁড়ায় যায়, সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় যায়, মা আপনি কেন দাঁড়ান না? এবার মহিলা কাঁদে আর বলে, এতদিন পর্যন্ত আপনার সওয়াব নেওয়ার আমার প্রয়োজন হয় নাই গো মালিক, কিন্তু আজ থেকে আমি এই সওয়াবের মুহতাজ হয়ে গেছি। কারণ দুনিয়ায় আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ রেখে দিয়েছিলাম। ওই সন্তানটা ব্যবসা করত, দোকানদারি করত, দোকানে বসে বসে কোরআনে কারিমের অসংখ্য পারা সে তেলাওয়াত করত প্রত্যেকটা দিন। আল্লাহ পাক সেই সওয়াব আমার কবরের মধ্যে পৌঁছায় দেয়। কিন্তু আজকে আকস্মিকভাবে একটা রোগে আমার সে হাফেজে কোরআন সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমাকে সওয়াব পৌঁছানোর মতো কোনো মানুষ নাই। আমিও আজকে আপনার সওয়াবের আশায় দাঁড়ায় গেছি, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা, একটা সন্তানকে মানুষের মতো মানুষ করেন, ওই সন্তান দোয়া করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কালাম রোজা রাখবে, যার সওয়াব হবে আল্লাহ পাক কবরের মধ্যে পৌঁছায় দিবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত